শিবসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। মাইকে সাউন্ডই হচ্ছে না। রাধার শিবসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। কবে শ্রী চৈতন্য মনে করিবে না দয়া, কবে শ্রী চৈতন্য করিবে না দয়া, আর কবে আমি পাইব নবপদ ছায়া, আর কবে আমি পাইব নবপদ ছায়া, কবে আমি ছাড়িব এই বিষয় অভিমান, কবে আমি ছাড়িব বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। গল বস্ত্র গীতাঞ্জলি বৈষ্ণব নিকটে, গল বস্ত্র গীতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তীর্ণ ধরি দাঁড়ায় ইব নিষ্কপটে, আমি দন্তে তীর্ণ ধরি দাঁড়ায় ইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানা ইব দুঃখ গ্রাম, কাঁদিয়া কাঁদিয়া জানা ইব দুঃখ গ্রাম, সংসার অনাল হইতে মাগিব বিশ্রাম, সংসার অনাল হইতে মাগিব বিশ্রাম, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর, আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর, বৈষ্ণবে দয়া বেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণবের দয়া বেদনে কৃষ্ণ দয়াময়, হারিয়ে হেন পামর পতি হবে ন সদা, হেন পামর প্রতি হবে ন সদা, বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লভ এই অকিঞ্চনে, প্রভু কৃপা করি সঙ্গে লভ এই অকিঞ্চনে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol হরে কৃষ্ণ। তো আরো কিছু মহারাজগণকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পূজ্যপাদ সুখদেব বাবাজি মহারাজ, পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী সাই শ্রীমৎ ভক্তি সুন্দর পরমার্থিক মহারাজ, পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি উজ্জ্বল ত্রিবিক্রম মহারাজ, ভক্তি প্রপন্ন সাধু মহারাজ, ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভাগবত সাগর মহারাজ, হরে কৃষ্ণ। এই ভাই মাইকের সাউন্ড দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের শ্রীধাম মায়াপুর থেকে বা এখানে উপস্থিত মহারাজগণ সকলেই মঞ্চে আসুন। হরে কৃষ্ণ। সকলেই মঞ্চে আসুন, মঞ্চে জায়গা হয়ে যাবে, চলে আসুন, সকলেই মঞ্চে আসুন। ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি শ্রীরূপ পদ্মনাভ মহারাজ মঞ্চে চলে আসুন, সকলেই আসুন। ব্রহ্মচারী প্রভুগণ এদিকে চলে আসুন, আমাদের কাছে চলে আসুন, একদম কাছে আসুন সকলেই। যাদের অসুবিধা আছে তারা চেয়ারে বসুন। তো আজকে নিত্য নীলং বিষ্ণুপাদ অষ্টতর সদস্য শ্রীমৎ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বিকাশ সজ্জন গোস্বামী মহারাজের শ্রীমূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে এবং তিরুভাব তিথি উপলক্ষে শ্রীধাম মায়াপুর নবদ্বীপ সমস্ত ত্রিদণ্ডী এবং মঠের উৎসব উপলক্ষে আজকে আমাদের এই ধর্মসভা শ্রীধাম মায়াপুর শ্রী শ্রী গুরু গোবিন্দ মঠের বর্তমান আচার্যদেব পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী মহা ভক্তি বিজয় বৈষ্ণব গোস্বামী মহারাজ। এই প্রস্তাব আমরা সকলেই সম্মানকরণে সমর্থন করছি। মায়ের আমলে ধ্বনি নিতাই গৌরপ্রমানন্দে পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী মহা ভক্তি বিজয় বৈষ্ণব গোস্বামী মহারাজ কি। তো এখন আমি অনুরোধ করব আমাদের মন্দিরের সমস্ত ভক্তদের কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, সকলে মঞ্চের সামনে এসে উপস্থিত হন। এক্ষুনি আমাদের ধর্মসভা শুরু হবে। আপনারা যেখানে আছেন সবাই মঞ্চের সামনে তো আমি এখন অনুরোধ করব আমাদের
তো আমাদের শ্রীধাম মায়াপুর শ্রী ভাগবত গৌরীয় সেবাশ্রম থেকে এসেছেন শ্রীপা কৃষ্ণ ব্রহ্মচারী এবং নিতাই দাস ব্রহ্মচারী প্রভু সভাপতি মহারাজকে মাল্য সম্মান করবেন। जय जय ब्रह्म पूज्यपाद स्वामी श्री श्रीमद भक्ति विजय वैकुंठ गोस्वामी महाराज की जगत गुरु श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की नित्य नीलम विष्णु पाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय नित्य नीलम विष्णु पाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति विष्णु श्रवण गोस्वामी महाराज की सभार सत्प्रभुपादेर गण की समागत तीन नीलगण की विदाई गौर प्रमानंदे हरि हरि बोल। এবার সমস্ত মহারাজগণকে মাল্য সম্মান দিয়ে ভূষিত করে নিই। তো আমি এখন মাল্য সম্মান হয়ে যায় কালে কান্দা হবে এই আমার বাবু এখানে কিছু জলের ব্যবস্থা করতে হবে। রামপ্রভু জলের পেটি নিয়ে এখন জলের পেটি মন্দিরের ভেতরে একটা কর্নেস আছে, ওটা তো দিয়ে যেতে হবে। বড় দেখে বলেন তো ওইটা কি জানে? হ্যাঁ এটা একটা ওই এখানে একটা আছে দুটো আচ্ছা তোমার ওখানে আছে না হাত চালাতে হবে তাড়াতাড়ি করুন এখানে আসুন এখানে মহারাজ আছে এই যাও
হরি বল, এটা দাও ভাই, বন্ধ নাকি? হরি বল, হরি বল, হচ্ছে না তো, দিয়েছি তো। হরি বল, হরি বল, ঠিক আছে। সমস্ত ভক্তবৃন্দ মঞ্চের সামনে চলে আসুন। এখন আমাদের হরিকথা আরম্ভ হবে। সভাপতি মহারাজের পরিচালনায় সভা অনুষ্ঠিত হবে। এখন আমরা সকলেই প্রার্থনা করব। পূজ্যপাদ আজকের সভার সভাপতি শ্রীরাম মায়াপুর শ্রী শ্রী গৌর গোবিন্দ গৌরীয় মঠ মঠের প্রতিষ্ঠাতা আচার্য দেব ও শ্রী চৈতন্য শিক্ষা কেন্দ্রের অধ্যাপক পরম পূজ্য আমার শিক্ষা গুরু পাদ পদ্ম ত্রিদণ্ডী স্বামী ভক্তি বিজয় বৈখানন্দ গোস্বামী মহারাজ কি, সমস্ত ধাম ভূষণ ত্রিদণ্ডী পাদ গণ কি, সমস্ত ভক্তবৃন্দ কি, বিদায় গৌর প্রমানন্দে। হরি হরি বল। মহারাজের সেই চরণে সভাপতি মহারাজের সেই চরণে করজোড়ে প্রার্থনা সভা কার্য আরম্ভ করবার জন্য সকলে বলুন ধনী জয় ধনী। মহারাজ নাম বলার পরে এটা রেকর্ডিং মহারাজ বলার পরে নামটা ঘোষণা করে। হরে কৃষ্ণ। মহারাজ এটা লাইভ হচ্ছে, ফোনটা রাখুন। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ध्यायं सदा परिवमाग्नं मभीष्टदोहं एतास्पदं शिवविरे चिन्तं शरणं भित्तार्थं प्रणतपाल भवादिभुक्तं वन्दे महापुरुषते चरणारविन्दं। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। महाराज के একটা ঘড়ি দিতে হলো। जगतबंदितो नित्यानंदो संसार तार को भजो निकुंज शिवा अधिकार प्रजो करता अष्टदेव पादपद्म नित्य विष्णु विष्णुपाद श्री श्री गुरु महाराज प्रणाम करती कृपाल को गुरुदेव चरण संगति भक्ति पुष्पांजलि निवेदन करें। जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर रात चरणे अनंत निवेदन प्रणाम करती। आज जार तिथि के भ्रमण करें, जार शिविर को मूर्ति अभिषेक एवं तिरुवाप तिथि के पंचम उत्सव अनुष्ठाने तिथि আমরা সকলে একত্রিত হয়েছি। নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রী শ্রী
ভক্তি বিকাশ সচ্চন্দ গোস্বামী মহারাজের রাতুল চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণাম প্রণতি। উপস্থিত आचार्य बंधु सन्यासी बंधु ब्रह्मचारी बंधु भगवत रसस्वदन श्री भक्त बंधु मार्ग मंडली সকলের কাছে জানাই যথাযথ প্রণাম প্রণতি হার্দিক অভিনন্দন। মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি ধরে সংসার नहीं पाए। आचार्य वृंद भगवान शिव गोविंद चरण प्रांते यदि समर्पित आत्मा सन्यास वृंद दिखे दिखे करें उद्देश्य अभिप्राय দিনের চেতাবনীর আত্মা কল্যাণের জন্য। তাই আজকে এসেছেন আমাদের আত্মার কল্যাণের জন্য আশীর্বচনীয় প্রদানের দ্বারা সংসার অন্ধকূপ কারাগার থেকে মুক্তি করিয়ে কৃষ্ণ ভজন করিয়ে কৃষ্ণ পাত্পন্নে সেবা সুখ প্রদান করার দিগদর্শন করানোর জন্য আমাদের বড় ভাগ্যবান আমরা আজ এই মঠের আচার্য ভক্তি বিকাশ চরণ প্রান্তে আমরা সকলেই পুষ্পাঞ্জলি নিবেদন করব। আজকে বিষয় থেকে এই তিথিতে অবলম্বন করে তিনি মূর্তির রূপে প্রকটিত হয়েছে। আচার্যের এবং শিষ্যের সম্বন্ধের প্রয়োজনীয়তা, আচার্য এবং শিষ্যের সম্বন্ধ প্রয়োজনীয়তার বিষয়বস্তুর উপরে ভক্তিগণের বক্তব্য যদি আমাদের কাছে স্থাপন করে আশা করি আমাদের আত্মার কল্যাণের দিগদর্শন আমরা করতে পারবো। তাই সকল চরণ প্রান্তে আমি ছোট্ট করে, যদিও আমি অযোগ্য, এই ধর্মসভার সভাপতি সিং ভগবান আদর দৃষ্টিতে স্নেহাতীতে এই আসনে উপবেশন করিয়েছেন। আমি জানি তাদের বিশেষ আশীর্বাদ আমার প্রতি বর্ষণ করে সেই কার্য সিদ্ধি করার জন্য আমাকে আদেশ করেছিলেন। তাই আমি সকলের কাছে অযোগ্যতা হলেও সকলের কাছে কিভাবে তাদের আদেশ পালন করার জন্য যত্ন নেব। তারপরে ছোট্ট একটি কার্য, আমাদের উৎকল প্রদেশে মহারাজের আশ্রিতা মহারাজের চরিত্রের উপরে একটি ছোট্ট গ্রন্থ প্রকাশ করেছেন। সেই গ্রন্থের কেবল গুরু ভগবান, সেই গুরু ভগবানের গ্রন্থটি উন্মোচন করে আমাদের সভা আরম্ভ হবে। তাই গুরু ভগবান গ্রন্থটি উৎকল ভাষা প্রকাশিত হয়েছে। সকলেই আমরা হরে কৃষ্ণ, জয় শ্রী রাম। সর্বপ্রথমে আমাদের এই সভায় প্রধান বক্তা রূপে আমাদের
আমাদের বক্তব্য রাখবেন ভক্তিরাম নিষ্কিঞ্চন মহারাজ। সমস্ত ভক্তিরামের কাছে আমার একটি প্রার্থনা, আমাদের ঘন্টা বা নির্দেশনা দরকার হবে না, আমরা সকলেই যত্ন নেব। আমাদের সকলেই একই গোষ্ঠী, সকলের কাছ থেকেই সকলের অনুভূতির কথা আমরা শ্রবণ করব, যাতে আমাদের ভজন উৎসাহ বৃদ্ধি হয়। তার জন্য যদিও 10 মিনিট করে সময় দিতে দিয়েছি, তাহলেও আমরা যত্ন নেব সেই সময় অপেক্ষা আরো সীমিত সময়ে আমার বক্তব্য স্থাপন করে সকলকে সেবা, সকলকে সুযোগ করিয়ে দেওয়ার অনুরোধ আমার তরফ থেকে আমি রাখবো। সর্বপ্রথমে মহারাজ, আমাদের নিষ্কিঞ্চন মহারাজ এখন বক্তব্য রাখবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। দীর্ঘং সৈন্যবপুর নবারুণ বহির্বাসতে দণ্ডান্বিতং দ্বিতীয়ং শ্রী গুরু গৌর কীর্তন রসানন্দন মত্তং সদা গৌড়ীয় জ্যোতিন্দ্র ভক্তি প্রবলং স্নিগ্ধং সরা বিগ্রহম বন্দে শ্রী মধুসূদনং গুরুবরং বেদান্ত বিদ্যাম বুদ্ধিম। বাঞ্ছা কল্পতরু ভবিষ্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম পরম আরাধ্যতম নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজের শ্রীপাদ পদ্মে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি পূর্বক তাঁর চরণে অহিযোগী কৃপা ভিক্ষা করি তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন। এবং সপার্ষদ প্রভুপাদের চরণ বন্দনা করি। সভায় উপস্থিত সভাপতি মহারাজ, পরম পূজনীয় পরিব্রাজক আচার্য তীর্থন্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বিজয় বৈকানস গোস্বামী মহারাজের পাদপদ্ম বন্দনা করি। তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং আমার প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত ধামভূষণ স্বরূপ ত্রিদণ্ডী পাদ, তাদের সবার চরণে আমি প্রার্থনা করি সবাই আমাকে কৃপা আশীর্বাদ করুন। এবং সবাই অন্যান্য সমস্ত ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃবৃন্দা সবার চরণে একটি প্রার্থনা করি সবাই আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং আমার প্রতি প্রসন্ন হন। আমরা এই স্থানে উপস্থিত হয়েছি পরম মঙ্গলময় বৈষ্ণব ঠাকুর পরম পূজ্য নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ ভক্তি বিকাশ সজ্জন গোস্বামী মহারাজের শুভা তিরোধান তিথি, সেই সঙ্গে তার শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা। এই দিবসকে লক্ষ্য করে আমরা ভগবানের ভক্তের চরিত্র কথা শ্রবণ কীর্তন করে নিজেদের আত্মমঙ্গলের কামনা করছি। যেখানে ভক্ত সেখানে নিশ্চয় করে জানতে হবে যে ভগবান সেখানে উপস্থিত আছেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। কৃষ্ণ ভক্ত তিনি যেখানে থাকবেন সেই স্থানই পবিত্র এবং তীর্থস্থান, একথাও বলা আছে শাস্ত্রে। কেন বৈষ্ণবগণ তারা ভগবানকে হৃদয়তে ধারণ করতে পারেন। বৈষ্ণবের হৃদয়ে সব সময় ভগবান বিরাজমান।
এই জন্য বৈষ্ণবকে ভগবান নিজেই বলেছেন যে আমার যদি কেউ পূজা করে সে পূজা আমি গ্রহণ করি না, কিন্তু আমার ভক্তের যে পূজা করে সেই প্রকৃতপক্ষে ভক্ত, তারই সেবা আমি গ্রহণ করি। ভগবানের নিজ মুখ নিশ্চিত বাণী। অতএব ভক্তের আজকের যে শুভ আবির্ভাব তিথি, এই যে কি যে মঙ্গলময় তিথি সেটা বলা যাবে না। আমার গুরুপাদ পদ্ম বলেছিলেন যে যেদিনকার ভগবানের চরিত কথা, ভগবানের আবির্ভাব সমস্ত তিথি আদি উপস্থিত হয় এবং ভাগবত পাঠ হয়, সেই সব কথা শ্রবণ করলেই তো জীবের মঙ্গলই হয়, কিন্তু তার থেকে অধিক অধিক কোনো মঙ্গল হয় তার ভক্তের চরিত কথা শ্রবণ করলে। তার কারণ যে ভক্তগণ কিভাবে ভগবানকে ভজন করেছেন, কত কষ্ট স্বীকার করেছেন, সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ভজন পথটা প্রশস্ত হয়। এই জন্য বৈষ্ণবগণ আমাদের অতীব কাছে। ভগবানকে পেতে গেলে বৈষ্ণবের মাধ্যমে পেতে হবে। বৈষ্ণব যদি প্রসন্ন হন তাহলেই ভগবানকে পেতে সহজ সরল উপায় হয়। যারা বৈষ্ণবকে মানেন না তারা কোনোদিনই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন না। আমাদের পরম পূজনীয় নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ ভক্তি বিকাশ সজ্জন গোস্বামী মহারাজ এইখানে যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, বিগ্রহ প্রতিষ্ঠা ভগবানকে কি প্রতিষ্ঠা করবো আমরা? ভগবান তো নিত্য, তার ধাম নিত্য, তিনি নিত্য প্রতিষ্ঠিত। তাহলে প্রতিষ্ঠা করা হয় কেন? তার সেবায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এই জন্য বিগ্রহ প্রতিষ্ঠা। ব্রহ্মার সৃষ্টি জীব, আমরা নানা ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি, অনেক ব্রহ্মাণ্ড ভ্রমণ করে 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 যখন এই মনুষ্য জন্ম আমরা লাভ করি, এই জন্মে আমরা ভগবানকে পাওয়ার একটা সুযোগ পাই। কত কাজে ঘুরছি তার কোনো ঠিক নাই, কিন্তু মনুষ্য জন্মেতে যদি আমরা একটু চেষ্টা করি, স্বীকৃতির বলে কোনো শুদ্ধ বৈষ্ণব গুরুর আশ্রয় করতে পারি, তাহলে আমরা ভগবানকে জানতে পারবো। ভগবানকে না জেনে কোটি কোটি জন্মের ফল কিছু নাই, কিচ্ছু হবে না। ভগবানের সঙ্গে সম্বন্ধে জ্ঞান করে সেবাটাই হচ্ছে যে মনুষ্য জন্মের একমাত্র কর্তব্য। অতএব সেই জন্য বৈষ্ণবগণ জগতে তারা আসেন ভগবানের ইচ্ছাতে, ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞানটা করাবার জন্য। ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞান করতে হবে কেন না? ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ জ্ঞান না হয়, জগতে কারোর সঙ্গে সম্বন্ধ জ্ঞান হবে না। রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, এই গৌরিয়া তিন ঠাকুর সম্বন্ধ জ্ঞান প্রদাতা হচ্ছে কি রাধা মদন মোহন। তিনি আমাদের সম্বন্ধ জ্ঞান স্থাপন করেন। সেই ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞান করবার জন্য গুরুদেবের আবির্ভাব। গুরুদেবই ভগবান গুরুরূপে জগতে অবতীর্ণ হন, শুদ্ধ গুরুদেব বৈষ্ণব গুরু। এই একটি শ্লোকের মধ্যে বলেছেন, দিব্য জ্ঞানং যত দদ্যাৎ পূজ্যাস্য পাপ সংসাম তস্মাৎ দীক্ষেতি স্বপ্রক্তা দেশিক তত্ত্ববিদেই। তত্ত্ববিদ গুরুদেব তিনি এই কথা বলে থাকেন, পণ্ডিতগণ বলে থাকেন যে দিব্য জ্ঞান যত দদ্যাৎ, দিব্য জ্ঞান দান করেন কেন? পূজ্যাস্য পাপ ও সংশয়ম। আমরা ভগবানের সান্নিধ্য যতদিন না লাভ করে থাকি ততদিন এই দেহ সম্বন্ধীয় কি হলো, দেহের জন্য কর্ম করে পাপেতে ভরপুর হয়ে পড়ে আছে। আমরা প্রচুর পরিমাণে পাপ, অনাদিকালের পাপ সঞ্চিত হয়ে আছে হৃদয়তে। এগুলো অনর্থ। এইসব অনর্থ যতক্ষণ না দূরীভূত হবে ততক্ষণ পারমার্থ কি করে লাভ হবে আমাদের? সেই জন্য প্রথমেই গুরুদেবের কার্য তার সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করা। তারপরে পূজ্যাস্য পাপ সংশম তস্মাৎ দীক্ষেতি স্বপ্রক্তা, এই সমস্ত পাপকে দূরীভূত করে, অনর্থ দূরীভূত করে পারমার্থ দান করা হচ্ছে গুরুদেবের কাজ। সেই জন্য গুরুদেব জগতে আসেন, এসে তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ হয়ে ভগবানকে প্রকাশিত করে এই মন্দিরে প্রতিষ্ঠিত করেছেন। আজকের এই স্থানের বিভিন্ন মানুষ তারা সেই স্থানে এসে
ভগবানকে দর্শন করছেন, তাদের স্বীকৃত হচ্ছে, মন্দির পরিক্রমা করছেন, স্বীকৃত হচ্ছে। এইসব এত বৈষ্ণবগণ নানান স্থান থেকে, মায়াপুর থেকে বিশেষ করে এসেছেন, তাদের দর্শন করছেন, তাদের কিছু সেবা করছেন, তাদের স্বীকৃতি হবে। এই স্বীকৃতির ফলই ভগবানের দিকে নিয়ে যায়, উচ্চ দিকে নিয়ে যায়। ভগবান অসমঊর্ধ্ব বস্তু এবং মুক্তগুলির উপাস্য। আমরা যতক্ষণ অনন্ত থাকবে ততক্ষণ আমরা ভগবানের সেবার অধিকারী হতে পারি না। অনেকে অনেক রকম সেবা করছে, কিন্তু যিনি শুদ্ধ বৈষ্ণবের তার আত্মন আশ্রয় করে যিনি ভজন করেন, তিনি ভগবানকে পেতে পারেন। সেই জন্য পরম পূজনীয় নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তি বিকাশ সজ্জন গোস্বামী মহারাজের চরণে প্রার্থনা করি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমিও একবারে অনর্থযুক্ত জীব, আমার যোগ্যতার অভাব আছে। যেটুকু আমার গুরুদেবের মুখ থেকে শুনেছিলাম, হৃদয় ধারণ করেছি, সেইটুকু আমি সবার সম্মুখে বলে তার গুরুদেবকে প্রসন্ন করার চেষ্টা করলাম। আমরা সবাই আমাকে কৃপা করবেন যেন আমার অনর্থ চলে যায়, এবং আমি যেন যে কথা বলছি সেটা পালন করে যেন গুরুপাদের সেবা করতে করতে জীবনটা অতিবাহিত করতে পারি। এই প্রার্থনাকে সমস্ত বৈষ্ণবের চরণে পুনঃ পুনঃ প্রণাম দণ্ডবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তৃত উপসংহার করলাম। বাঞ্ছা কর্মতরুভস্য কৃপা সিন্ধু ভগবত পতিতানাং পাপং বৈষ্ণব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টতর সতসীমৎ ভক্তি বিকাশ সজ্জন গোস্বামী মহারাজ কি নাম দিতে মহামহৎ সব কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। বৈষ্ণব অল্প সময়ের মধ্যে বিষয়বস্তুর উপরে ভক্তি বিকাশ সজ্জন মহারাজের জীবনকে টেনে নিয়ে শিষ্যগুরুর সম্বন্ধে সহিত বড় সুন্দর শাস্ত্রের শ্লোক উদ্ধৃত করে বড় সুন্দর ভাবে নিশ্চিন্ত মহারাজ কিছুক্ষণ দিয়ে ওখানে পরে এইটা দিয়ে দিল। এখন ভক্তি ভূষণ কৃষ্ণ মহারাজ হরে কৃষ্ণ। রাধা গোবিন্দ ভগবানের মাসে নাম বলতে গুরু গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। অনর্পিত চরিত্রাদ করুণয়াবতীর্ণ কলু সমর্পয়িতোন্মতো জলরসং স্বভক্তি শ্রিয়ম হরে পুরট সুন্দর যদি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতবহ সচিনন্দন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। सर्वपते मध्य गुरुपाद पद नित्रिला प्रविष्ट विष्णुपाद परमांश परिव्राजकाचार्य अष्टतर शत श्रीमद् भक्ति वैभव पुरी गोसाई महाराज अशोक रातुल चरणे असंख्य दंडवत प्रणति पूर्वक तार कृपा भिक्षा प्रार्थना करी रूपानुग गुरुवर्ग रूपानुग आचार्य वर्ग जगद्गुरु श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर कृपा सपार्षद सपरिकर सगोष्ठीश उपस्थित सभापति महाराज अन्यान्य आचार्य वर्ग शिक्षा गुरुवर्ग धाम भूषण दंडीपादगण ब्रह्मचारी गृहस्थ बालक सयाचन एवं प्रभु जतदास सवार चरण बंदे आज के हमारे बड़ सौभाग्यर दिवस पंचम दोले बनगाँते नित्यलीला प्रविष्णु विष्णुपाद अष्टतर शत श्रीमद् भक्ति विकास सज्जन गोसाई महाराजर शुभ विग्रह प्रतिष्ठा दिवसे सबाई उपस्थित है सबाई सुजोग पेয়েছি तार अशोक रातुल चरणे किछु वाणी पुष्प समर्पण करे निजर जीवन के धन्याति धन्य करार जने एही सुवर्ण सुजोग ना हारी हमरा तार पाद पद्मे
तार दिव्याति दिव्य अभूत चरित्र लीला कथा श्रवण करे कीर्तन करे स्मरण करे निजर हृदय के मार्जन करवा मित्रला प्रविष्णु विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति विकास सज्जन गोसाई महाराज तिनि जे तार जीवन चरित्र भागवतते गोपीधर के भगवान निजे बोले तासां ततसौभगमदं भिक्यमाणं च केशव प्रसन्नाय प्रसादाय तत्रैवान्तरविरत। এই संसार चक्र जे আমরা পরিভ্রমণ করছি ঘুরে 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 বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমহিতি महात्मा दुर्लभ से रकम भक्ति विकास सज्जन महाराज আমাদেরকে দর্শন দিয়েছিলেন তাকে আমরা প্রাপ্ত হয়েছি আমাদের সৌভাগ্যের দিন তার যত কার্য করেন তিনি সবগুলো প্রসাদ নিয়ে দিয়েছেন প্রসাদ করার জন্য ভগবান কখন প্রসাদ গ্রহণ করেন কখন যখন তার ইচ্ছাকে আশাকে আকাঙ্ক্ষাকে কামনাকে বাসনাকে পূর্ণ করতে দিবে না তার যেটা ইচ্ছা সেইটা পূর্ণ করবে তিনি তাকে ভক্ত রূপে গ্রহণ করবেন সহজে ভক্ত বলে ভগবান কাউকে গ্রহণ করেন না সেরকম আমাদের ভক্তি বিকাশ সজ্জন মানুষ সারা জীবনটি নিজের জীবনকে উৎসর্গিত করে তাড়ন ভর্তন সয়ে করে 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 হরি ভজন করে বিকাশ করেছেন এই হরি ভক্তিকে এই জন্য তার আজকে শুভ विग्रह प्रतिष्ठा दिवसे আমরা এসে ভাগ্যবান বলে মনে করে গর্বিত করতে হবে এই জন্য একটা লেখিকা তিনি লিখে পাঠিয়েছিলেন এই পত্রিকা ছাপিয়েছেন ওড়িশাতে ওড়িয়া ভাষাতে উৎকল ভাষাতে তিনি গুরু খুঁজতেন কাকে আমি গুরু করব কেন মানুষকে গুরু করব কৃষ্ণম বন্দে জগতে গুরু वसुदेव सुतम देवम कंस चाणूरमर्दनम देवकी परमानंदम कृष्णम वंदे जगतगुरु जगतर गुरु तो कृष्ण आमी मानुषके गुरु करब केन तार प्रश्न उद्रेक हयेছিল किंतु যখন ভ্রমণ করবে গুরু করার জন্য কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে সে যদি ভাগ্যবান হয়ে থাকে কৃষ্ণ কৃপা করার জন্য গুরু রূপে অন্তর্যামী রূপে সাধু রূপে শাস্ত্র রূপে নিজে প্রকট হয়ে যাবে गुरु अंतर्जामी रूपे शिखाया आपने शिक्षा देवार जन्य तिनि निजेई आविर्भाव हये जाबेन এই জন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে আচার্যমান বিজানিয়াত নাভামান্যত কহিছে যে না মর্ত্য বুদ্ধাস্মিত সর্বদেবময় গুরু গুরু সর্বদেবময় সাক্ষাৎ ভগবানর মূর্তি স্বরূপ বিগ্রহ স্বরূপ আশ্রয় লইয়া বোঝে তারে কৃষ্ণ নাইতেছে আমরা যদি গুরুর পদাশ্রয় করে হরিভজন করি ভগবান আমাদেরকে ত্যাগ করতে পারেন যদি গুরুকে ছেড়ে সাধুকে ছেড়ে ভগবানের কাছে যাই ভগবানের কাছে গেলে কি চাই জানেন কৃষ্ণ নিজেই বলেছেন কৃষ্ণ কয়ে আমা ভজে সবাই ভজন করে করে শেষে আমার কাছে বাসুদেব সর্বম ইতি বলে আমার কাছে আসে আমার ভজন করে কিন্তু কি জন্য ভজন করে জানেন কৃষ্ণ কয়ে আমা ভজে মাগে বিষয় সুখ চায় বিষয়কে উপভোগ করার জন্য সুখে চায় আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব ভগবান যখন জানবেন এত বড় মূর্খ সব ছেড়ে ছেড়ে এসে আমার ভজন করতে আসছে আবার বিষয় উপভোগ করতে চাইছে এই বড় মূর্খ ওনাকে আমি বিষয় দিব না তার যদি আন্তরিক কৃপা হয় তিনি বিষয়টিকে উদ্ধার করে দেবে বিষয় ভোগ করতে যাবে না কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিক্ষায় আপনি শিক্ষা দিয়ে বিষয় গর্ত থেকে মুক্ত করে দিবে এই জন্য কৃষ্ণ বলছেন কৃষ্ণ কয়ে আমা বোঝে মাগে বিষয় সুখ বিষয় মাগে সেই মূর্খ সেই বড় মূর্খ আমি তো বিজ্ঞ আমি সেই মূর্খকে বিষয় কেন দেব বিষয় ভুলিয়ে চরণামৃত দিব নিজের চরণামৃত প্রদান করে কার দ্বারা আশ্রয় বিগ্রহ গুরুদেবর দ্বারা
তার চরণাশ্রিত করে আমরা যদি হরি ভজন করি, শ্রীমন চৈতন্য মহাপ্রভুদের শিক্ষাতে আমরা শিখি না ধনম, তখন আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করব? প্রভু এই জগতের আমি ধন চাই না, না ধনম না জনম না সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তি রহিত। এই জগতের কিছু আমি চাই না, আপনার চরণে ভক্তি রহু। এরকম তিনি যখন সদ্গুরু পদাশ্রয় করবে, তিনি এই বিষয় ভোগ করার জন্য চাইবে না। অনন্ত কাল ধরে, অনন্ত জীবন ধরে আমরা বিষয় ভোগ করতে করতে এই সুখ পাইনি, যেহেতু বিষয় ভোগ করে আমরা সুখ চাই। নিজে ভগবান গীতাতে বলেছেন যে এই সংসার ভোগা দুঃখ জনেবতে আদ্যন্ত বন্ত কন্ত নতে সুরমতে বুঝাও। যারা বুদ্ধিমান ব্যক্তি এই সংসারের ব্যক্তিকে, সংসার বস্তুকে ভোগ করতে চাইবে না। ভোগ করলে দুঃখ, আদ্যরে মধ্যের অন্তরে দুঃখ, বিজ্ঞ ব্যক্তি ভোগ করতে চাইবে না। সংযত ভাবে হরিভজন করে নিজের জীবনকে কৃতার্থ করে ভগবানের সেবা করে। এই জন্য বলা হয় যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করে কর পর উপকার। নিজের জীবনকে সার্থক করে করর উপকার। সেই ভক্তি বিকাশ সজ্জন মহারাজ নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে সাধুর চরণে, গুরুর চরণে ভগবানের সেবা করে নিজের জীবনকে কৃতার্থ করেছেন। এই জন্য তার অশোক রাতুল চরণে আমরা বাণী পুষ্প সমর্পণ করে নিজের জীবনকে আমরা জয় নিদ্রা প্রবিষ্ট বিষ্ণুপাদ ভক্তি বিকাশ সজ্জন গোসাই মহারাজ কি, তদীয় বিগ্রহ প্রতিষ্ঠা দিবস কি, সমস্ত হরি গুরু বৈষ্ণব কি, আজের আনন্দ কি। আরে একটু আনন্দ করো। হরে কৃষ্ণ। ওই তো ঘুম ভাঙেছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। সময় বড় সীমিত, অনেকেরই ইচ্ছা মহারাজের চরণ প্রান্তে কিছু পুষ্পাঞ্জলি নিবেদন করব। তার জন্য সকল ভক্তের কাছে পুনরায় আমি নিবেদন করি, আমাদের সভা 12:30 এই জন্য 7 থেকে 8 মিনিট এখন আমাদের বক্তব্য ছোট্ট করে গুরুদেবের চরণ প্রান্তে বা পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। পরিবার ভক্তি বিকাশ সজ্জন গোস্বামী মহারাজের চরণাশ্রিত ভক্তি প্রভাকর চৈতন্য দাস মহারাজ, চৈতন্য দাস মহারাজ অন্য বক্তা আছে আমাদের ভক্তি গিরি মহারাজ এখন বক্তব্য রাখবেন। হরে কৃষ্ণ। ভক্তি প্রপন্ন গিরি মহারাজ। वन्दे गुरुपददन्दं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका पदोदयं गोपीजनसमयुक्तं वृन्दावनमनः संकीर्तन कृष्ण कथापदेश गौरीयपद्मसुभकासने सदा अनरक्त गुरु भक्ति युक्त भक्ति प्रमोदाक्ष जगद्वरेण्य नमः विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती इति नामिने शिवार्षभानवि देवी दयिताय कृपाब्धये कृष्ण सम्बन्ध विज्ञान दयिने प्रभावे नमः माधुर्योज्ज्वल ब्रह्मांड शिरूपान भक्तिद श्री गौर करुणा शक्ति विगाय नमस्ते नमस्ते श्री कृष्ण
চৈতন্য প্রণিতানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তকং নমামি ভক্তশত্রীকং ভক্তাবিহীনায় অপরাধ লক্ষণ কীর্তস্য কমাদি তরঙ্গ মধ্যে কৃপাময়িতং শরণং প্রপন্ন বৃন্দে নমস্তে চরণারবিন্দম। सर्वप्रथम मध्य गुरुपाद पद्म नित्यला वैष्णुस्वाद परमहंस अष्टोत्तर शत शिल भक्ति प्रमोद पुरी गोस्वामी गुरु महाराजेर पाद पद्म पलत हये ताहार किबा भिक्षा प्रार्थना करे विश्ववंदित आचार्यवर शिल भक्ति सिद्धांत सरस्वती स्वामी ठाकुर प्रपाद जिनि समग्र विश्व गौड़ीय मठ मंदिर विषय प्रतिष्ठाता तार पाद पद्मे भूलंडित दंडवत प्रणति करे सपरिषद सगोष्ठी रूपानुग गुरुवर्ग सदस्य कृष्ण वैष्णव आचार्य अध्यकार मंचे मध्यमणि स्वरूप परम पवित्र चरण श्रीपाद भक्ति विजय वैद्यनाथ महाराज एवं धामभूषण स्वरूप समस्त जीवन मुक्त महापुरुषদের पाद पद्मे प्रणत है ब्रह्मचारी बृंदेर पाद पद्मे प्रणत है समस्त शक्ति मंडली मातृमंडली पाद पद्मे प्रणत है ताদের चरणे प्रणाम प्रणति हो हार्दिक अभिनंदन ज्ञापन करे आज के नित्यला वैष्णुस्वाद परमहंस अष्टोत्तर शुद्ध भक्ति विशाल सज्जन गोस्वामी महाराजेर पूर्व चरित्र अर्थात ताहार तिरुभाव तिथि एवं ताहार श्रीविग्रह प्रतिष्ठा उपलक्षे अध्यकार सभा उपस्थित होते अति धन्य হয়েছি। তো আজকে শিল মহারাজের সঙ্গে আমার সাক্ষাৎ হয় হরিদ্বারে। তো মহারাজ এরকম একজন ব্যক্তি ছিলেন যে বৈষ্ণব আমাদের রূপানুগ গুরুবর্গের দ্বারা তিনি বহুপাত শ্রেষ্ঠ শিল ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজের চরণাশ্রিত ছিলেন এবং শুধু তাই নয় সদ্গুরু বত জ্ঞান করে উপদেশ কয়লাকে ময়লা টেনে জপ আগ করে উপদেশ। তিনি ছিলেন একজন প্রকৃত সদ্গুরু। তিনি আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠের মধ্যে থেকে নানা রকম অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও ভজন রাজ্যের যে আদর্শ তিনি আমাদেরকে প্রদর্শন করেছেন তাহা অতুলনীয়। तस्मिन् तिष्ठ जगत तुष्ट प्रीते प्रणतं जगत अर्थात তিনি भगवान श्री गोविंदे सुख विधानार्थे যে সেবা প্রকরণ এবং তিনি আজকে এই আশ্রয় বিষয় বুদ্ধির যে কিভাবে পরিচর্যা এবং সেবা করতে হয় সেই সম্পর্কে বহু শিক্ষণীয় বিষয় তিনি আমাদেরকে প্রদান করেছেন। অতএব আমরা যদি তার কিঞ্চিত পরিমাণ গ্রহণ করতে পারি আমাদের ভজন রাজ্যে আমরা অনর্থ যুক্ত সেই অনর্থ থেকে আমরা মুক্ত হতে পারবো। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। সেই ভক্তিলতার বীজ কোথায় আছে? আমাদের সেই ভক্তি বিকাশ সজ্জন গোস্বামী মহারাজের পাদ পদ্মে। অর্থাৎ তিনি সেই ভক্তিলতা এবং তিনি যে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব ছিলেন তাহার ভজনের যে স্বরূপ তিনি আমাদেরকে প্রদর্শন করে দিচ্ছেন। তাই তার পাদ পদ্মে দণ্ডবত প্রণাম প্রণতি জ্ঞাপন করি। সকলের চরণে প্রণাম জ্ঞাপন করে আমি আমার এই ক্ষুদ্র বাক পুষ্পাঞ্জলি এখানেই উপসংহার করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভক্তিদ্বারাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। মহারাজ সত্যি পূজার বৈশিষ্ট্য উত্তম পুষ্পের দ্বারাই এবং আত্মনিবেদন বা পুষ্পাঞ্জলি নিবেদনের দ্বারাই তার পূজা করে সমাপ্ত করলেন। বড় সুন্দর। এখন আমি নিবেদন করব ভক্তি প্রভাব চৈতন্য দাস মহারাজ গুরুদেবের চরণ প্রাপ্তি পুষ্পাঞ্জলি এবং সমস্ত মহারাজ কাছ থেকে কৃপা প্রার্থনার বিশেষ সুযোগ, তাই আর সুযোগের সাথে ব্যবহার করবেন মহারাজ। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণবদের চরণে সভাপতি মহারাজ এবং অন্যান্য ত্রিদণ্ডী সন্ন্যাসীগণের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি। আজ আমাদের অসমদি গুরুপাদ পদ্মের নিত্যলীলা প্রবেশের প্রথম বার্ষিক অনুষ্ঠানে
মহারাজের শ্রীমূর্তির শুভ আবির্ভাব হচ্ছে। খুব আনন্দের কথা, একটা কথা আছে যে ভগবানের প্রমাণ চরণে আর ভক্তের প্রমাণ মরণে। তা আমরা দেখলাম গত বছর এই চৈত্র কৃষ্ণ অষ্টমী তিথি অর্থাৎ শিবাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথিতে মহারাজ মহাপ্রয়াণ করলেন, নিত্যলীলায় গমন করলেন। আমাদের নিয়ম আছে সন্ন্যাসীগণ দেহত্যাগ করলে শিবা সঙ্গনে তাকে সমাধিস্থ করা হয়, কারণ শিবা সঙ্গনটা হচ্ছেন সংকীর্তন রাসস্থলী। আজকে যেন মনে হচ্ছে শিবাস ঠাকুর নিজেই এসে ভক্ত শিরোমণি তিনি এসে নিজেই আমাদের গুরু মহারাজকে তিনি নিয়ে গেলেন তার নিত ধামে। তাই জন্য আমরা খুব আনন্দিত, মহারাজের কোনো সেবাই আমরা করতে পারিনি, আমি একজন অযোগ্য শিষ্য। তা মহারাজ আমাদেরকে কৃপা করেছিলেন। 1998 সালে মহারাজের সাথে প্রথম পরিচয় হরিনাম, 2000 সালে পুরুষোত্তম গৌরীয় মঠে উনি আমাদের দীক্ষা দেন। পরে 2014 সালে উনি এই ভবানীপুর নিত্যানন্দ গৌরীয় মঠে আমাকে সন্ন্যাস প্রদান করেন। এখন কোনটা গুরু বৈষ্ণবের আসল কৃপা সেটা আমাদের বুঝতে গেলে বহু জন্ম তপস্যা করতে হবে। প্রকৃত গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় বলতে কি আমরা যেটা বুঝি মহারাজগণ সবাই জানেন, আর আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। ভগবান নিজে বলছেন আমি যাকে কৃপা করি তার সর্বস্ব হরণ করে তাকে নিঃস্ব করে দিই, তাকে সবার কাছ থেকে একলা করে দিই। তা গুরু কৃপায় সংসারে প্রবেশ করেছিলাম, সংসার থেকে গুরু বৈষ্ণবের কৃপায় আবার সংসার ত্যাগ করেছিলাম, আবার গুরু বৈষ্ণবের কৃপায় এখন সেই মঠ থেকেও আমাদের হয়তো বিতাড়িত হতে হচ্ছে। কিন্তু যেখানেই থাকি যেন গুরু বৈষ্ণবের কৃপা তার সেবা যেন করে যেতে পারি। গুরুদেব আমাদের হৃদয়ে থাকবেন, ভগবান আমাদের কৃপায় হৃদয়ে থাকবেন, আমরা যেন জন্ম জন্মান্তর সেই গুরু বৈষ্ণবের সেবা করে যেতে পারি, এই আমাদের বৈষ্ণবগণের কাছে কামনা প্রার্থনা। সময় শেষ হয়ে গেছে মহারাজ, এত মহারাজগণ আছেন সবাই বলবেন। আমি একটা সংক্ষিপ্ত একটু একটা কথা বলে শেষ করেছি। একবার রামচন্দ্র বললেন কে ওকে মেরেছে বা অত্যাচার করেছে ওকে আমার সামনে নিয়ে এসো। তা ভগবান তিনি সকলের মনের কথা জানেন, কুকুরের ভাষা বোঝেন, পাখির কথা বোঝেন, সবকিছুর ভাষা বোঝেন। তা কুকুরটাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে, বলে এখানে আসার সময় আমি শুয়েছিলাম, একজন আমাকে প্রহার করেছে, আপনি ওকে উচিত শাস্তি দিন বললেন। তখন বললেন ঠিক আছে ওকে ডেকে পাঠাও। আসলে বলে তুমি ওকে মেরেছো? বলে হ্যাঁ ওরকম ভাবে শুয়েছিল, লোকজন আসছে তোকে মেরেছি। আচ্ছা কুকুর তুমি বলো ওকে কি শাস্তি দেওয়া যায়? তা কুকুরটি বললেন মহারাজ আমি যা বলবো তাই করবেন? বলে হ্যাঁ বলুন। বলে ওকে এই মঠের মহান্ত করে দেওয়া হোক, মঠের মহান্ত করে দেওয়া হোক। বলে কি এটা তো শাস্তি নয়, এটা তো পুরস্কার হয়ে গেল, তুমি তো শাস্তি দেবের কথা বলেছিলে, এটা তো পুরস্কার করছো। বলে না মহারাজ আমি আগের জন্মে এক মঠের মহান্ত ছিলাম, কিন্তু আমি অনেক দুষ্কর্ম প্রভাবে আজকে আমার কুকুর জন্ম হয়েছে। তা আমি চাই এই ব্যক্তি সেই কার্য করুক এবং তার ফল সে আমার মতো কুকুর হয়েছে। কুকুরের যাতনা যতক্ষণ না ভোগ করবে ততক্ষণ সে আমার যাতনা কষ্ট বুঝতে পারবে। ওকে মহান্ত করে দেওয়া হোক, পরের জন্মে আশা করছি সে অধঃপতনে যাবে। কারণ গুরু বৈষ্ণবের আনুগত্য না থাকলে কখনো মহান্তের সিংহাসনে বসলেও মহান্তের কার্য করা যায় না। তো সুতরাং গুরু বৈষ্ণবের শরণাগত হয়ে যেতে বলতে পারি, গৃহে থাকি, বনে থাকি বা মঠে থাকি, সদা হরি কীর্তন করে গুরু বৈষ্ণবের সেবা করে জীবনটা কাটাতে পারি, এই আপনাদের কাছে প্রার্থনা রইল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পাবনে প্রভো বৈষ্ণব। সেই বস্তুটা হজম হয় না। যে অবস্থা খাই, নয় ভ্রমণ করি, নয় মলদার দিয়ে তাকে মল রূপে বের করে দিই, সেটাকে হজম করতে পারে না। ঠিক ওই রকমই আমাদের কিছু কিছু সংসার জীবনে সেগুলো হজম করতে পারে না, নয় ভ্রমণ করি। এমন আমরা কর্ম করবো না, কেউ এরকম কোন বস্তু হজম করতে পারবো না,
জায়গায় এরকম বস্তু গ্রহণ করা। আমার চৈতন্য মহারাজ সুন্দর করে বলেছেন শিক্ষণীয়, কিন্তু তার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। প্রত্যেকটি শব্দের ভাব অর্থ ভাষার উপরে ব্যক্ত হয়। অলঙ্কার শাস্ত্রে, ব্যাকরণ শাস্ত্রে ভাষাতে ব্যক্ত হয়, সেটি আচার্যগণ আমাদের জানিস। যাই হোক, আমাদের কোনটা পুরস্কার কোনটা তিরস্কার আচার্যগণই জানেন। অনেক কথা বললেন শুনলাম। অনন্তর আমরা সহজ সরল বস্তুটি নেব, গুরুদেবের চরণান্তে বা পুষ্পাঞ্জলি করুণা, যে করুণা দিয়ে সমস্ত যন্ত্রণা সমস্ত অভিলাষ দূরীভূত হয়ে কৃষ্ণের চরণ প্রান্তে ভোজন করার পিপাসা জাগরিত হয়। সেই সুযোগটি গ্রহণ করার জন্য যত্ন নেব। এখন আমাদের বক্তব্য রাখবেন ভক্তি বেদান্ত পুরী মহারাজ। আমাদের কাছে সুন্দর করে ভাষণ দিয়ে আমাদের হরে কৃষ্ণ। হরে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব ভক্তবেদান্ত বামন গোস্বামী মহারাজের আত্মশ্রী চরণ সরজি দাসধামের অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। মদীয় শিক্ষা গুরুদ্বয় পরম গুরু পাদ পদ্ম বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ সপার্ষদ শিল প্রভুপাদের শ্রীচরণে দাসধামের অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। অহৈতুকী কৃপা প্রার্থনা করি, তাহারা নিত্য জয়যুক্ত হন। মঞ্চস্থ আছেন সভাপতি মহারাজ